জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নাবাহান, ওয়ালাইকুম তুমি আসসালাম। কেমন আছো আব্বু? নাবাহান, আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি। নাবাহান তুমি ভালো আছো? জি। আব্বু, তাহলে আমরা একটি আজকে শুরু করতে পারি আজকে ক্লাসটি। আমাকে শুনতে পাচ্ছো? একটু জোরে বলতে হবে, আমি সাউন্ড একদম স্লো শুনতেছি, ক্লিয়ার শোনাই যাচ্ছে না। তোমরা কি আমাকে ক্লিয়ার শুনতে পাচ্ছো? মিউজিক আচ্ছা আব্বু, সাউন্ড বাড়ানো। তো ঠিক আছে, আমরা তাহলে একটু শুরু স্টার্ট করি না? কি? أعوذ بالله من الشيطان الرجيم। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। একটু সুন্দর করে আমরা বলবো, ঠিক আছে? আমি যেভাবে বলি আমাকে তোমরা একটু ফলো করবা, ওকে আব্বু? أعوذ بالله من الشيطان الرجيم। সাউন্ড ক্লিয়ার শুনতে পাচ্ছি না। بسم জানি না, দেখো। الله হুজুর একটা মিনিট, আমি একটু ঠিক করে الرحمن দিচ্ছি। الرحيم। বিসমিল্লাহির রহমানির রহিম। সাউন্ড এখান থেকে بسم বাড়াও, এখান الله থেকে বাড়াও জোরে। الرحمن الرحيم। বিসমিল্লাহির রহমানির রহিম। اللهم صل على محمد আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ وعلى آل محمد ওয়া আলা আলি মুহাম্মদ كما صليت على إبراهيم কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم على آل إبراهيم إنك حميد مجيد. إنك حميد مجيد. اللهم بارك على محمد اللهم بارك على محمد وعلى آل محمد وعلى آل محمد كما باركت على إبراهيم كما باركت على إبراهيم وعلى آل إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. إنك حميد مجيد. رب اشرح لي صدري رب اشرح لي صدري ويسر لي أمري ويسر لي أمري واحلل عقدة من لساني واحلل عقدة من لساني يفقه قولي. يفقهوا قولي. رب زدني علما رب زدني علما. رب زدني علما رب زدني علما. رب يسر رب يسر ولا تعسر ولا توسر وتمم علينا بالخير ودمم علينا بالخير. وبك نستعين يا مستعان. وبك نستعين يا مستعان. سورة النصر مدنية. سورة النصر مدنية. আয়াত সংখ্যা ৩। আয়াত সংখ্যা এই 3। সূরাটি মদিনায় নাজিল হয়েছে। সূরাটি মদিনায় নাজিল হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। إذا جاء
نصر الله والفتح. إذا جاء نصر الله والفتح. إذا جاء، إذا ذا الصرف، إذا جاء نصر الله والفتح. إذا جاء نصر الله والفتح. আবু প্লিজ গড লেসেন, ভালোভাবে শুনতে হবে। আমি কিন্তু ইদা জানাসুল্লাহ ওয়াল ফাতহ এভাবে আমি বলিনি, আমি এইভাবে বলেছি। বলো আবু, একটু ভালো করে শুনতে হবে। ইদা আমি সফট উচ্চারণ ওয়ান আলিফ লং টাইম রিডস, যা এখানে ফোর আলিফ, চার আলিফ টান আছে। কয় আলিফ টান আছে? চার আলিফ। বুঝতে পেরেছো? ألف. নো, চার আলিফ। কয় আলিফ? ألف. হ্যাঁ। ألف. إذا جاء نصر الله والفتح. إذا جاء نصر الله والفتح. যা শব্দটি, আর আনাসরুল্লাহ কোনো শব্দ নেই। ইদা যা, ইদা যা, যখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে। বুঝতে পেরেছো? আল্লাহ যখন সাহায্য করবেন, তখন তুমি দেখবে দলে দলে লোকগুলো ইসলামের মধ্যে প্রবেশ করবে, করতে থাকবে। হ্যাঁ। إذا جاء نصر الله والفتح. إذا جاء نصر الله والفتح. جاء، إذا جاء إذا جاء نصر الله نصر الله والفتح. والفتح. والفتح হাটাকে সুন্দর করো, والفتح। والفتح. এখন ফুল আয়াতটি আরেকবার বলো, ইদা থেকে বল দেখি। ইদা إذا جاء نصر الله والفتح. ورأيت الناس يدخلون في دين الله أفواجا. বলো। ورأيت يدخلون الناس، বলো। ورأيت الناس يدخلون، يدخلون 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 في دين الله أفواجا. في دين الله أفواجا. আর ফুল সেন্টেন্সটি বলো একসাথে। ورأيت الناس يدخلون في دين الله أفواجا. ورأيت الناس يدخلون في دين الله أفواجا. আমাদেরকে আস্তে আস্তে ঠিক করতে হবে। সায়াত খুলনা পড়ছো না? এটা আমাদের দেশে এই অনেক মারাত্মক ভুল, ইমাম সাহেবরা এই ভুলগুলো করে। কিন্তু ওনার গতানুগতিক পড়ে আসছে, কিন্তু অর্থের দিক দিয়ে এগুলো বিশ্লেষণ করা হয়নি আগে। ওয়ারাআইতা الناس يدخلون, নাসা শব্দটি শেষ, ইয়াদখুলুনা আরেকটি শব্দ, সায়াদখুলুনা শব্দ নাই। বুঝতে পেরেছো? في دين الله أفواجا. في دين الله أفواجا. فسبح بحمد ربك واستغفر. فسبح بحمد ربك واستغفر. فسبح بحمد ربك واستغفر. فسبح بحمد ربك واستغفر. إنه
كان توابا. إنه كان توابا. صدق الله العظيم. صدق الله العظيم. হ্যাঁ, সূরা নাসরটি একটু ভালো করে পড়তে হবে, তারপর আমাকে আবার শোনাবা, ঠিক আছে? তারপর হচ্ছে তোমাদের বুক ওপেন করো। হ্যাঁ, আমরা এই শিখেছিলাম, বলো তো দেখি হরকত কাকে বলে, একসাথে বলে ফেলো তাড়াতাড়ি। এক জবর। জবর এক জায়গায় পেশকে হরকত বলে। হ্যাঁ, ফুল সেন্টেন্স বলে ফেলতে হবে। আমি হরকতের মধ্যে ক্লিক করার সাথে সাথে হরকতের মধ্যে কি আছে সব শো করতে হবে, বুঝতে পারছো? কম্পিউটারের চেয়ে আরো অধিক শক্তিশালী, অধিক শক্তিশালী হচ্ছে আমাদের মেমোরি। আল্লাহ মেমোরি পাওয়ারফুল দিয়েছেন, বুঝতে পেরেছো? এই জন্য হরকতের মধ্যে ক্লিক করার সাথে সাথে বলে ফেলতে হবে এক জবর এক যে এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়তে হয়। যেমন আ ই উ, বা বিবু, তাতিতু, সেসিসু, জাজিজু, এভাবে সমস্ত হরফগুলো তাড়াতাড়ি করে পড়তে হবে, বুঝতে পেরেছো? আরেকবার বলো হরকত। বলে ফেলো। এক জবর এক জায়গায় পেশকে হরকত বলে। কি, শেষ? শেষ হয়ে গেল নাকি? এর মধ্যে আরো কথা আছে না? শুধু এক জবর এক জায়গায় হরকত বলে শেষ হয়ে গেল? বলতে হবে এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়তে হয়। যেমন আ ই উ, বা বিবু, তাতিতু, সাসিসু, জাজিজু, হাহিহু, খখিখু, এভাবে 29টি হরফই তাড়াতাড়ি করে পড়তে হবে, বুঝতে পেরেছো? এই হরকতের মাঝে আমরা পেয়েছি মোটা হরফ। মোটা হরফ কয়টি? মোটা হরফ মোটা হরফ নয়টি। বলো বলো তাড়াতাড়ি। নয়টি। মোটা হরফ 9টি, কি কি বলো দেখি? সদ্দদ, সদ তদ সদ্দদ গণ তজ, খ কফ গইন খ ওয়াও। কফ র ওয়াও। আরেকবার বলো। সদ তদ গণ খ কফ ওয়াও। সদ্দদ তজ গইন খ কফ র ওয়াও। এই 9টি হরফ সদ তদ আকার গণ ছাড়া, খ কি কফ ছাড়া? ওয়াও। আগাই খেয়াল। এই 9টি হরফ আকার ছাড়া দুই ঠোঁট গোল করে পড়তে হয়, বুঝতে পেরেছ? তারপর আমরা শিখেছিলাম তানউইন। তানউইন কাকে বলে? তাড়াতাড়ি বলো ফেলো। দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। তানউইন পড়ার নিয়ম কি? এখান থেকে দেখে নাও। হরকতের উচ্চারণের সাথে একটি নুন যোগ করে পড়তে হয়। আমি তোমাদেরকে এই জন্য হরকতের আগে দেই উচ্চারণের নাই, সাথে তোমরা মেমোরাইজ তোমাদের কতটুকু আছে সেটা আমি একটু পরীক্ষা নিয়ে দেখলাম। কিন্তু একটু বাবু একটু প্র্যাকটিস করতে হবে আব্বু, তাহলে আমরা খুব তাড়াতাড়ি কোরআনে ঢুকতে পারবো, বুঝতে পেরেছো? তোমাদের বইটা কি আছে বাসায়? না। আজকে প্রিন্ট দিয়ে দিবো আমি, হুজুর। কেন নেই বাবা? হুজুর আসসালামু আলাইকুম, আমি আসলে প্রিন্ট আনতে ভুলে গেছি, বুঝছেন? আমি প্রিন্টটা আজকে রাতেই দেখি বাসা থেকে পারলে করে দিব, নাহলে কালকে নিয়ে আসবো ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, এটা খুব জরুরি, হ্যাঁ, একটু একটু ই জি, করতে হবে, তাহলে একটু তাড়াতাড়ি জি। তারা ই করতে পারবে। আল্লাহ শুধু তাহলে ওহি পাঠিয়ে দিতেন, কিতাব দিতেন না, কিতাবের আকার দিয়ে দিয়ে দিয়েছেন, হ্যাঁ। কিন্তু ইনশাল্লাহ আমি কালকে ইনশাল্লাহ কালকে ব্যবস্থা করে দেবো। হ্যাঁ, অথবা আপনি ইসের এখান থেকে ওদিন ভুল হয়েছে, এখান থেকে দুটা বই নিয়ে যাওয়ার উচিত ছিল। আমিও মনে করে দিতে পারি না, আমি ভাবছি আছে বাসায় হয়তো। আপনার অফিসে যাওয়ার সময় বা আমি দেখি কালকে তাহলে কালেক্ট করে নিবো আপনার কাছ থেকে। আচ্ছা, তাও করতে পারেন যদি ই না হয়। আর ভুল বই, ফুল বইটি থাকলো, এটা থেকে সূরা আছে, আবার দোয়া আছে, মাস্তুন দোয়াগুলো আছে। আর এটা হচ্ছে আমি শুধু এটাই করেছি, পিডিএফটা। এটা শুধু হলো গ্রামার তাজবিদ গুলো। আর বইটার মধ্যে আচ্ছা ডিটেলস আচ্ছা, সবকিছু আছে একটু আরো তাহলে ই ইনশাল্লাহ আর বইটা কি। কালেক্ট করে নিবো নাকি? সেটা কালকে কালেক্ট ইনশাআল্লাহ। করে নেবো ইনশাল্লাহ। আচ্ছা আবার আমরা একটু একটু দেখে নেই। হ্যারিমুন, নাবাহান, আমাকে এই টেক্সটটা একটু পরে তাড়াতাড়ি শোনাও, আমরা আজকে জজম শেষ করবোই, আবার তার সাথে ঢুকবে ইনশাআল্লাহ। আব্বু এটা একটু বলো, হ্যারিমুন নাবাহান পড়ো। হারিমুন। হ্যাঁ, তারপর। ফাতাহুন। হ্যাঁ, জামিলুন। মাশাআল্লাহ, হ্যাঁ। সগিরন। সগীরন, মাশাআল্লাহ। ক- কানি
কাবিরন। নো, নো, কাবিরন। নো। কাবিরন। কাবিরন। আবু কাবিরন। তুমি বলে দিও না আবু, এখন আর তুমি বলে দিও না। হ্যাঁ, কাবিরন, তারপরে বলো এটা। কাতা। চিন্তা করে বলো। দুই জবর থাকলে একটি আলিফ অটোমেটিকলি আসে, আলিফটি উচ্চারণ হয় না। ফা জবর, স্পেলিং করো দেখি আব্বু। ফা জবর ফা। ফা জবর ফা। হ্যাঁ। তর জবর ত। দিস ওয়ান, ত ফা আর তা ডিফারেন্স আছে না? এটা কি ত নাকি তা? তা। তা। তাহলে কি হবে? ফা জবর ফা, তা জবর তা। কি হয়েছে? ফাতা। তারপরে হা, দুই, হা আলিফ দুই জবর। হান। তাহলে কি হবে? ফাতাহান। গুড। মাসিরাই তো তুমি শিখে গেলা। কিন্তু আরেকজন বলে দিলে তো সমস্যা হয়ে যেত আবু, ভুলটা থেকে যেত। এটা বলো। রজুরান। রজুলান, গুড। রিজানলুন। রিজানলুন, গুড। হামি হামিদুন। হামিদুন, মাইশাল্লাহ। তাহলে তানবিনটা আমরা অ্যাপ্লাই শিখে গেলাম, কিভাবে তানবিনটা অ্যাপ্লাই করতে হবে। পারা যাবে জিউরু। ইনশাআল্লাহ। নো, এই যে ও জন্য আবু ইনশাআল্লাহ বলবো। কি বলবো? ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ মিনিং কি? ইনশাআল্লাহ মিনিংটা কি আবু? দিস ডিপেন্ডেড ফর অনলি আল্লাহ। ডিপেন্ডেড ফর অনলি আল্লাহ, আল্লাহ। ইনশাআল্লাহ মিনিং। ওকে। হ্যাঁ, তারপর এই নাবাহা, এই বলো দেখি রিহান, রায়হান বলো আবু। হারিমুন। ফাতাহুন। হ্যাঁ। হ্যাঁ, একটু ক্লাস আছে, পরে কথা বলি। জা জামিলুন। আচ্ছা। জামিলুন, গুড। সগিরুন। সগি। কাবিরুন। সগি রন, দিস ওয়ান, রদি জবর রন। সাগিরন। হ্যাঁ। সগিরন। কাবিরন। হ্যাঁ। ফাতাহান। ফাতাহান, হ্যাঁ। রজুলান। রজুলান। রিজানলুন। রিজানলুন। হামিদুন। হামিদুন, গুড, মাশাআল্লাহ। সো নাইস। জজমটা আমরা শিখেছিলাম, দিস, দিস ইজ সাইন, দিস থ্রি সাইন। দেখেছো আব্বু? তিনটি সাইন আছে জজমের। এই তিন রকমের জজম হয়ে থাকে, এক এক প্রিন্টের মধ্যে এক একটি ইউজ হয়েছে, ব্যবহার হয়ে। বুঝতে পেরেছো? যেমন এই বইটার মধ্যে ইউজ হয়েছে ফার্স্ট যে জজমটি আছে, আবার সৌদি প্রিন্টের মধ্যে এই জজমটি ইউজ হয়েছে, আবার কলকাতা নুরানি প্রিন্টের মধ্যে এটাই ব্যবহার হয়েছে। তা এই জন্য আমি তিনোটাই দিয়েছি তোমাদের বোঝার জন্য, তোমরা যেন যে কোনো ফন্ট পড়তে পারো। বুঝতে পারছো আব্বু? এই তিনোটার নাম কি তাহলে? জজুম। জজম, গুড। এই জজম কিভাবে পড়তে হয় সেটা আমরা গত ক্লাসে আমরা জেনেছিলাম, যে ডানের হরকতের সাথে মিলাতে হবে, কানেক্টেড করতে হবে। বুঝতে পেরেছো? যেমন হামজা বা জবর আব, এখানে একটু টাচ করতে হবে, ধাক্কা দিতে হবে। কোরআন মাজিদের মধ্যে 5টি হরফ আছে যেগুলো একটু ধাক্কা দিয়ে পড়তে হয়, যাকে বলা হয় কলকলা। ধাক্কা দিয়ে পড়া, প্রতিধ্বনি দিয়ে পড়া। সেই কলকলা হরফ হচ্ছে 5টি, কফ, ত, বা, জিম, দাল। এটা সামনেই আসতেছে। তারপরে এখানে একটু বলে দিলাম, এখানে এখানে দেখো বা আসছে, জিম আসছে, আবার সামনে আরো 3টি আসবে। অর্থাৎ 5টি হরফের মধ্যে একটু ধাক্কা দিতে হবে, আর বাকিগুলো সব নর্মাল থাকবে। বুঝতে পেরেছো? যেমন আব, ইব, উব, এটা একটু ধাক্কার মতো হলো। আর এটা হবে আত, ইত, উত, নর্মাল। আস, ইস, উস, নর্মাল। আজো, ইজো, উজো, এই যে জিমের মধ্যে একটু আমি ধাক্কা দিয়েছি, এটা কি বলা হয়? কলকলা। আর বাকি দেখো এটা আহ, ইহ, ওহ, হাটাকে কণ্ঠের মধ্যে চাপ দিয়ে উচ্চারণ করতে হয়। আহ, ইহ, ওহ। আদো, ইদো, উদো, এই যে কলকলা, দাল আসছে, আদো, ইদো, উদো। তারপরে জাল, সফট উচ্চারণ, আজ, ইজ, উজ। র, মোটা, আর, এর, ওর। ওকে। তারপর নেক্সট পেজে আমরা যাব। এই পেজটা একটু আগে একটু পড়ে নাও দেখি। প্রথমে রাইহান পড়ো, তারপরে নাবাহান পড়বে। রাইহান একটু বলো দেখি আব্বু। আবে ইবা উবু আতে ইত উত। এটা কি কলকলা হবে নাকি নর্মাল হবে বলো তো? নরমাল হবে। নর্মাল হবে। তাহলে আত, ইত, উত, আত, ইত, উত বলো তো, আত কলকলা হয়ে গেল। আত ইত আস ইস উস। আজ ইজ উজ। এটা কলকলা। আজো, আজ এজো, ইজ উজো। ইজ। আহ। আহ। আত্মাবাদ, আহ। জিম, আহ। বাজেসা। ইহ। উ। আহ, ইহ, ওহ। আহ। ইহ। উ। গুড। উ। তারপরে
Ach, ich, uch. মাশাআল্লাহ। তারপর Ade, ide, udo. আদো ইদো উদো, গুড, মাশাআল্লাহ। তারপর Ade, ide, udo. নো Ade, নো ide, নো, udo. জাল সফট, আজ ইজ উদ, এটা Al, কলকলা ir. না, আজ ইজ উজ। Al, ir, ud. তারপর Al, ir, ud. আর এর ওর, গুড, মাশাআল্লাহ। নাবাহান বলো দেখি আব্বু, তুমি বলো। Abu, ibe, ube. Ad, it, ut. As, is, us. Ade, ide, udo. Ah, i, u. আহ, এ হাতে একটু করে চাপ দেবো, হ্যাঁ। আহ, ইহ, ওহ, Ah, i, u. গুড। Ah, ak. Oh. Ak, ik, uke. Ade, ide, udo. Az, is, us. Aro, ir, udo. আর এর ওর, Al, ir, ur. মাশাআল্লাহ মাশাআল্লাহ, নাইস নাইস, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। হ্যাঁ, তুমি তো যেটা কলকলা বুঝে পড়তে পেরেছো, আলহামদুলিল্লাহ। নেক্সট আমরা একটু দেখি। আজ ইজ উজ, As, is, us. As, is, আস us. ইস উস, আশ ইস As, উস। is, as, তারপরে is, us. নো নো, আসো কেন বললা? As, is, রাইহান, us. রায়হান একটু, রেহান, হ্যাঁ, রেহান একটু ভুল বলো আবু, খেয়াল করতে হবে, ফুল As, অ্যাটেনশন দিতে is, হবে। us. আস ইস As, উস। is, তারপর as, হচ্ছে ide. আব ইদ উদ, নট আদ ইদ উদ, আব ইদ Ab, উদ। id. হ্যাঁ, তারপর Abu. হচ্ছে আত ইত উত, এই দেখো এখন আসছে, দেখেছো At, কলকলা। ide, to. As, is, আত ide. ইত উত, Ade. বলো Ato, দেখি। ide, uto. আত Ato, ইত ide, উত। uto. Ato, ide, uto. হ্যাঁ, তারপর হচ্ছে আজ ইজ উজ, Ato, is, us. মাশাআল্লাহ। আ ই ও, Ah, ide, u. আবার একটু বলো দেখি, আইনকে চাপ দিয়ে। আ ই Ah, ও, ide, u. Ah, ey, গুড। yay. হ্যাঁ, তারপর হচ্ছে আগ এগ ওগ, Au, ik, u. আফ ইফ Af, উফ, uf. Af, ik, uk. Af, নো, আফ ইফ উফ, af, if, uf. Aku, ik. আক ইক ওক, Ako, ike, uko. আক Ake, ইক ak, ওক, al, il, ul. বলো আক ইক ওক, Ak, ik, uk. Aguk. আল ইল উল, Al, il, ul. Al, il, ul. আম ইম উম, Am, im, im. উম, Am, im. আম ইম উম, An, im. Au, আন ইন উন, au, iu, wi. Au, i, wi. বলো আও এও, আও এও উ, Au, iu, u. উটা আমি লম্বা টান দিয়েছি, তাই না? কেন টান দিয়েছি? Ah, সামনে i, আসবে, এটা একটু ব্যতিক্রম হবে। আও ah, i, এও u. উ, Ai, ai, i, wi. Ai, আহ ইহ উহ, ah, i, u. আ ই ও, Ah, ah, i, u. এই ই উই, Ai, i, ui. উই, হ্যাঁ, ই, এখানেও আমি টান দিয়েছি, তাই না? কেন দিয়েছি? সামনে আসবে ইনশাআল্লাহ, এটাকে বলা হয় মাদ, সামনে আসতেছে। ডিফারেন্স অর দিস অ্যালফাবেট, টোটাল ডিফারেন্স ইজ সো, বাট ইট ইজ নট সেম রিডস, ওকে। এটা কখনোই একরকম উচ্চারণ হবে না, এটা টোটাল পার্থক্য করে উচ্চারণ করতে হবে। প্রথমে একটু তোমরা দেখে নাও, তা এন্ড ত, দুটি হরফ কি একই, নাকি দুটি 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 নাম আছে? দুটি নাম তা দুটো কি এক নাম দিয়ে ডাকলে হবে, নাকি দুই নামে ডাকতে হবে? নামে রাখতে হবে। হ্যাঁ, তাহলে একটু দেখো, ডিফারেন্সটা দেখো। কিন্তু ম্যাক্সিমাম মানুষগুলো এগুলো সেম করে ফেলে, হ্যাঁ, কিন্তু কখনোই কি হবে না, সেম রিডস হবে না, বুঝতে পারছো? একটু ডিফারেন্স রিডস করতে হবে। যেমন আত ইত উত, আত ইত উত, Ate, ite, uto. বলো আত ইত উত, At, it, ut, ate, আত ite, ইত ut. উত,
তবে হা অ্যান্ড হা, this two alphabet not same read, total difference reads. Okay, ha normal reads, ha to pressure, ha, ah ih uh, ah ih uh. Okay, জি জি হুজুর। Nabahan, this two alphabet difference reads. Okay, hello হুজুর। Muslim, I call you after class, huh? Okay. হ্যাঁ, এটা একটু বলো দেখি। আন ইন উন। Oh, why? This one, ah, normal, ah, oh, আহ ই উ আহ ah, আহ oh, উ আহ ই উ oh, উ। good. তারপর হচ্ছে আব, ইদ, উদ, আব ইদ উদ। আদো, ইদো, আদ উদো। আদ ইদ উদ। আবার আক আব, ই ইদ, উ উদ, আদো, আক উ ইদো, ই উদো। আক ইক উক আক 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 আ, ও, আক ই, ও, ও, ও। আক ইক উক। হ্যাঁ, আহ তারপর হচ্ছে ই আ, নর্মাল, আ, আ। আ ই উ হ্যাঁ, আ আ, ই উ ই, ও, আ আ, আ ই, ও। আ দিস, ই উ হ্যাঁ, এটা গয়ন না, এটা আইন হবে, তোমাদের বই দিলে তোমরা আ কারেকশন করে নিবা। হ্যাঁ, ই তারপর হচ্ছে উ আই, ই, উই। আই ই উই। These three alphabet not same reads, total difference reads. They place a god lesson you. A, I, O, আ A, ই উ I, O, আ A, ই E, Oi. ই Okay. ই উই। Wait. This one, Sa, Sod, and Sin. These three alphabet not same reads, total difference reads. Please god lesson. Okay. As soft reads. As is us. আস ইস উস Us is us. Goal. Us আস is ইউ us. উস Us hard. Us is us. আস ইস উস These three alphabet same read or different reads? আস ডিফারেন্ট লিডস। Different reads. Go ahead. Jim, Val, Wa, Za. These four alphabet not same reads, total difference reads. Okay. Okay. Jim, কি বলবো স্যার? বলো আজো ইজো উজো। আজো ইজে উজো। এটা কলকলা আজো ইজো উজো। আজো ইজে উজো। This one, soft reads. Az, is, uz. আজ ইজ উজ। এগুলো আমরা প্র্যাকটিক্যাল করবো ইনশাআল্লাহ, আমরা যখন সেন্টেন্স ঢুকবো। ঠিক আছে আবু, এখন শুধু আমরা এগুলো একটু ভালো করে আমরা একটু করে যাচ্ছি, প্র্যাকটিস করে যাচ্ছি, শিখে যাচ্ছি, এগুলো আবার সেন্টেন্সে অ্যাপ্লাই করব। বুঝতে পেরেছো আবু? হ্যাঁ, রাল সফট রিডস। আজ, ইজ, উজ। আজ ইজ উজ। আজ, ইজ, উজ। আজ ইজ উজ। জ, আজ, ইজ, উজ। আজ ইজ উজ। ঝা, ঝাঁঝালো। আজ, ইজ, উজ। আজ ইজ উজ। আজ, ইজ, উজ। আজ ইজ উজ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দিস ওয়ান, এই টেক্সটটি তোমাদের একটু ভালো করে একটু ভাষা প্র্যাকটিস করবা, বারবার পড়বা। বুঝতে জি পারছো? হুজুর। এটা যত ভালো হবে তোমাদের সামনে কোনো ভুল থাকবে না। কেউ ভুল পড়লে তোমরা সাথে সাথে শোনার সাথে সাথে তোমরা প্রটেস্ট করতে পারবে যে ইট ইজ রং। বুঝতে পেরেছো? তখন তোমরা জি এটা হুজুর। তাদেরকে ঠিক করে দিতে পারবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলো। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তারপর হচ্ছে আমরা ওটা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আমরা সেন্টেন্স অ্যাপ্লাই করব। ওকে, জি তার মধ্যে ফার্স্ট হারকত থেকে জজমের ডিফারেন্স, জজমের উচ্চারণের পার্থক্য পর্যন্ত আমরা একটু ভালো করে পড়ে রাখবো। ঠিক আছে? আচ্ছা। জি ইনশাআল্লাহ হুজুর। বলো। ইনশাআল্লাহ। 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 তারপর হচ্ছে আমরা কিছু মাসলা মাসাইল শিখতেছি, তার সাথে সাথে শুধু কোরআন শিখলে হবে? কোরআনটাকে আমাদের নিজেদের লাইফে অ্যাপ্লাই শিখতে হবে না? শিখতে হবে জি কি হবে না? শিখতে রেহান, হবে। রেহান বলো, শিখতে হবে কি হবে না? শিখতে হবে। অ্যাপ্লাই করতে হবে কি হবে না? তাহলে করতে হবে। নাবাহান বলে অ্যাপ্লাই করতে হবে না, তাই না নাবাহান? স্যার কি বলবো? নাবাহান কি অ্যাপ্লাই করতে হবে কি হবে না বলো তো? হবে। হ্যাঁ, অ্যাপ্লাই করতে আছে। হবে।
তারপর আমরা ফার্স্টে আমরা শিখেছিলাম অজু করার নিয়মটি। অজুর মধ্যে টোটাল 8 ওয়ার্ক আছে, 8টি কাজ আছে। কয়টি কাজ আছে? তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? রেসপন্স করছো না কেন? জি হুজুর। হ্যাঁ, তোমরা আমার দিকে তাকিয়ে থাকতে হবে, অন্য দিকে তাকাচ্ছ কেন? ওইখানে কে আছে? তোমাদের শ্বশুর আসছে নাকি শাশুড়ি আসছে? তাহলে দিকে তাকায় থাকো। হ্যাঁ? অন্যদিন তাকানো যাবে না, ঠিক আছে আপু? ওকে। জি আমার হুজুর। কোনো দিন হ্যাঁ, তাহলে অজু যে আমরা করি, অজুর মধ্যে টোটাল 8টি কাজ আছে। কয়টি কাজ আছে? আটটি। 8টি কাজ আছে, এবং এই 8টি কাজ আমরা যদি খুব সুন্দরভাবে করতে পারি, তাহলে আমাদের অজুটা পারফেক্ট হবে এবং আমাদের নামাজটা সুন্দর হয়ে যাবে। বুঝতে পেরেছো? জি অজু যদি না হয় তাহলে তোমার নামাজ হবে না, আর নামাজ যদি তোমার ঠিক না হয় তাহলে তোমার জান্নাত হবে না। তাহলে অজুটা কত ইম্পর্টেন্ট একটি বিষয়। বুঝতে পেরেছো? জি হুজুর। হ্যাঁ, তাহলে আমরা অজুটা শিখবো আজকে। অজুর মধ্যে 8টি কাজ। ফার্স্ট কাজ হচ্ছে বিসমিল্লাহ বলে দোনো হাতে, এটাকে এটা বলা হয় বলে হাতের কবজি। দোনো হাতের কবজি সহ ভালোভাবে ধরতে করে। ভালোভাবে আমরা ধুতো করতে হবে, ঠিক আছে? জি। তারপরে নাম্বার 2, দ্বিতীয় নাম্বার কি 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 শিখেছিলাম আমরা, বলো তো দ্বিতীয় নাম্বার কি বলেছিলাম? হাতের কনুই সহ নো, নো, ভালোভাবে নো, ধরতে নো। করে। ফার্স্ট 4টি সুন্নাহ। ফার্স্ট কয়টি সুন্নাহ? চারটি। নেক্সট 4টি ফরজ। এ টোটাল 8 ওয়ার্ক। ওকে। 4টি সুন্নাহ হচ্ছে, ফার্স্ট বিসমিল্লাহ বলে আমরা পাংখা রাখো। দোনো হাতের কবজি সহ ভালোভাবে ধুয়ে নিব। বুঝতে পেরেছো? জি তারপরে হুজুর। নেক্সট সুন্নাহ হচ্ছে আমরা মেসওয়াক করব। নেক্সট সুন্নাহ আমরা কি করব? মেসওয়াক করব। মেসওয়াক করব। মেসওয়াক। তারপরে তারপর হচ্ছে আই নাম্বার 3, ভালোভাবে কুলকুল করতে হবে। ভালোভাবে কি করতে হবে? আর কোন কোন? কুলকুল করতে হবে। নাম্বার 4, নাকে পানি দিয়ে নাকটি আগে পানি দিয়ে ভালোভাবে ওয়াশ করতে নাকটি হবে। ভালোভাবে ওয়াশ করতে হবে। ওয়াশ করে ঝেড়ে নিব আমরা। এই 4টি হলো সুন্নাহ। জি ফার্স্ট ফরজের আগে 4টি সুন্নাহ আমরা আদায় করব। বুঝতে পেরেছো? জি তারপর হুজুর। হচ্ছে 4টি ফরজ আদায় করবো। সুন্নাহ কমপ্লিট, ফরজ শুরু। ফার্স্ট ফরজের ফুল পেজ আমরা ভালোভাবে আমরা ওয়াশ করব, ধুয়ে নিব। একদম উপরে চুলার গোড়া থেকে নিয়ে এই যে থুতনির নিচ পর্যন্ত, এক কানের লতি থেকে অপর কানের লতি পর্যন্ত আমরা ভালোভাবে ধুয়ে নিব। ভালোভাবে এবং ধুয়ে নিব। প্রত্যেকটি কাজ 3 টাইমস, 3বার করে ধুতে করতে হবে। কয়বার করতে হবে কাজ? তিনবার করে। তাহলে আমাদের কোনো কাজ কি থাকবে না, অসম্পূর্ণ থাকবে না, সম্পূর্ণ হয়ে যাবে। নাম্বার 2, জি। দোনো হাতের কোণ, এটাকে বলা হয় কোণ, কোনো এলবো, হাতের কোনো সহ মারাফেক। ভালোভাবে ধুতে করা। ভালোভাবে আমরা ধুয়ে নিব। কয়বার ধুবো আমরা? তিনবার। 3বার। ফার্স্ট আমরা রাইট হ্যান্ড, নেক্সট আমরা লেফট হ্যান্ড। ওকে। লেফট হ্যান্ড। হ্যাঁ। জি। নাম্বার 3, মাথা মাসাহ করা। নাম্বার 3 আমরা কি করব? মাথা মাথা মাসাজ করা। মাসাহ করব। নাম্বার 4, দোনো পা, লেগ, দোনো পায়ে দোনো পা টাকনু সহ টাকনু ভালোভাবে ধুতে সব করা। ভালোভাবে আমরা ধুয়ে নিব। তাহলে আমরা টোটাল ওয়ার্ক কয়টি পেয়েছি অজুর মধ্যে? আটটি। 8টি ওয়ার্ক আটটি। পেয়েছি। এই 8টি ওয়ার্ক শেষ হওয়ার পরে, 8টি কাজ শেষ হওয়ার পরে আমরা দোয়া পড়ব। যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফটার ওযু, কেউ যদি অজুর শেষে এই দোয়াটি পড়ে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবে। সুবহানাল্লাহ। বুঝছো? তাহলে অজুর দোয়া শেষে জি। দোয়াটিও ইম্পর্টেন্ট। আমরা অজুর শেষে কালিমায়ে শাহাদাত পড়ব। কি পড়ব? কালিমা শাহাদাত। আশহাদু আল্লা ইলাহা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু ওয়াহদাহু ওয়াহদাহু لا شريك له লা শারীকা লাহু وأشهد أن ওয়া আশহাদু আন্না محمدا মুহাম্মাদান عبده ورسوله আবদুহু ওয়া রাসূলুহু। اللهم اجعلني আল্লাহুম্মা জাআলনি من التوابين মিনাদ দাওয়াবিনা واجعلني ওয়াজআলনি من المتطهرين. মিনাল মুতাতাহহিরিন। ওকে, জি। মনে থাকবে? জি হুজুর। ইনশাআল্লাহ বলো। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তাহলে আমরা ওজুর মধ্যে টোটাল 8 ওয়ার্ক পেয়েছি। করার পরে আমরা একটি দোয়া পড়ে নিব। তাহলে দোয়াটা জি আমাদের পারফেক্ট হয়ে যাবে, অজু পারফেক্ট হয়ে যাবে।
বুঝতে পেরেছো? জি। এখন বলো তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা অজু না সংক্রান্ত? হুজুর। কোনো প্রশ্ন আছে অজু বিষয় নিয়ে, আর কিছু জানার আছে? না। আচ্ছা, নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আমি তোমাদের কাছ থেকে এই অজুর মধ্যে 8টি ওয়ার্ক, 8টি কাজ আছে, 8টি কাজ আমি ভালোভাবে শুনবো, এবং অজুর শেষের দোয়াটিও আমি শুনবো, ঠিক আছে? জি হুজুর। আচ্ছা, তারপরে আজকের ক্লাসটি তোমাদের কেমন লেগেছে? খুব ভালো। ভালো লেগেছে? দেখছো টাইম জি। কিভাবে চলে যায় টের পাওয়া যায়। না। হ্যাঁ, তাহলে আমরা আজকে আলহামদুলিল্লাহ হরকত থেকে জজমের শেষ পর্যন্ত এবং উচ্চারণের পার্থক্যটা পড়েছি। তারপর আমরা অজুর 8টি ওয়ার্ক শিখেছি, ও সূরা নাসরও তো শিখেছিলাম, তাই না? তারপর অজুর জি শেষের হুজুর। দোয়াটি হলো। আজকে এ পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ, নেক্সট হোমও দেখা হবে নেক্সট ক্লাসে। পড়ার শেষে আমরা তো একটু দোয়াটি পড়ে নেই, বলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুবহানাকাল্লাহুম্মা সুবহানাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া বিহামদিকা বিহামদিকা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা ইল্লা আনতা আস্তাগফিরুকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আজকের ক্লাসটি তোমাদের আমাদের ইউটিউব চ্যানেল দিয়ে দেওয়া হবে, হ্যাঁ, তুমি ওইখান থেকে তোমরা একটু ভালো করে প্র্যাকটিস করে নেবা, ঠিক আছে? জি। ইনশাআল্লাহ বলো। ইনশাআল্লাহ। ওকে, আল্লাহ হাফিজ।